হ্যালো এভরিওয়ান, দিস ইজ আবরার। ওয়েলকাম ব্যাক টু সায়েন্সপিডিয়া। আমরা মেকানিক্সে ছিলাম। তো মেকানিক্সে আমরা ফার্স্ট চ্যাপ্টার মোশন ইন ওয়ান ডাইমেনশন এটা নিয়ে ডিসকাস করতেছিলাম। তো আজকে আমরা একটা ভেরি ইম্পর্টেন্ট প্রবলেম সলভ করব। এটা মোটামুটি এক্সামে আসবে। এবার না আসলে পরের বার আসবে, পরের বার না আসলে না আসবে। তো আমি তো আসলে ভিডিওটা করতেছি অল ইয়ারের জন্য। তো যাদের যখন ইম্পর্টেন্ট তখন সেটা দেখে নিবা। তো আমাদের আজকের প্রবলেমটা হচ্ছে যে আমরা শুরু করি তাহলে যে এ পার্টিকেল হুজ মাস ইজ এম, মানে একটা পার্টিকেলের মাস হচ্ছে এম, ইজ অ্যাক্টেড আপন বাই এ ফোর্স। এটা হচ্ছে একটা ফোর্স হিসেবে আছে। তো আমাদের আগের প্রবলেমগুলো ছিল যে অ্যাক্সিলারেশন ডিপেন্ডস উইথ ডিস্টেন্সের সাথে ছিল। তবে এখানে হচ্ছে যে ফোর্সটা দিয়ে দিছে ওরা। ফোর্সটা হচ্ছে যে আমাদের অ্যাক্সিলারেশন না দিয়ে ফোর্স দিছে টুয়ার্ডস দ্য অরিজিন। তাহলে ভেরি ইম্পর্টেন্ট জিনিস, টুয়ার্ডস দ্য অরিজিন মানে অরিজিনের দিকে। ইফ ইট স্টার্টস ফ্রম রেস্ট, তার মানে স্থির অবস্থা থেকে শুরু করলো, ডিস্টেন্স এ, মানে যখন স্থির অবস্থা ছিল তার ডিস্টেন্স ছিল এ, দেন শো দ্যাট ইট উইল অ্যারাইভ অ্যাট দ্য অরিজিন ইন টাইম π/4√μ। তো আমার কাছে যে বইটা আছে ওইখানে মোটামুটি ইয়ার যেগুলো দেওয়া আছে সেগুলো হচ্ছে যে NUH 6, তারপর তোমরা বই থেকে দেখে নিবা NUH 6, 4, আরো অনেকগুলো ইয়ার আসছে। তো আমরা প্রবলেমটা শুরু করি। তো ব্যাপারটা কোশ্চেনটা হচ্ছে কি, কোশ্চেনটা হচ্ছে যে একটা ইকুইলিব্রিয়াম পয়েন্ট ছিল, অরিজিন মনে করো ও, একটা পজিশন ফিক্সড পয়েন্ট এ তে ছিল। তো এ তে একটা অবজেক্ট আছে, তার অ্যাক্সিলারেশন হচ্ছে যে ফোর্স কাজ করতেছে ও এর দিকে। ঠিক আছে, এই অবস্থায় তার যে ডিস্টেন্স ছিল ডিস্টেন্সটা হচ্ছে এ। তো আমাদের বের করতে হবে ইট উইল অ্যারাইভ অ্যাট দ্য অরিজিন, মানে অরিজিনটা হচ্ছে ও। তাহলে ও এ থেকে ও তে আসতে, মানে এ থেকে এই পয়েন্টটা থেকে ও তে আসতে তার কি পরিমাণ টাইম লাগবে এটা আমাদেরকে বের করতে হবে। তো আমরা আগের মতো অ্যাজ ইউজুয়াল আগের মতো প্রবলেমটা শুরু করে দিই। তো আমরা স্টার্টিং থেকে এটা ধরে নিই, লেট এক্স বি দ্য ডিস্টেন্স অফ এনি টাইম। এই জায়গা থেকে আমরা এটাকে এক্স ধরে নিই, এক্স বি দ্য ডিস্টেন্স অফ দ্য পার্টিকেল অ্যাট এনি টাইম। লিখতে পারো লেট এক্স বি দ্য ডিস্টেন্স অফ দ্য পার্টিকেল অ্যাট এনি টাইম টি। অ্যাকর্ডিং টু কোশ্চেন, তাহলে এটা আমরা ধরে নিলাম যে টি সময়ে একটা ডিস্টেন্স হচ্ছে ও থেকে এক্স পর্যন্ত, বা পি দিয়ে দিতে পারো, বইতে দেয় না আমি আর দিলাম না। অ্যাকর্ডিং টু কোশ্চেন, এখন কোশ্চেনের অ্যাকর্ডিং হচ্ছে কি, আমার হচ্ছে ফোর্সটা ডিপেন্ড করবে। তো আমরা এটা আসলে মূলত এই যে এতক্ষণ পর্যন্ত আমরা যত ডিফারেনশিয়াল ইকুয়েশন লিখি এটা মূলত আর কিছুই না, শুধু হচ্ছে নিউটনের সেকেন্ড ল। তো নিউটনের আমার সেকেন্ড লটা কি ছিল, এফ ইকুয়াল টু এম এ। তো মানে এম এ ইকুয়াল টু, আমি যদি উল্টা লিখি এম এ ইকুয়াল টু এফ, তার মানে এখানে এম হচ্ছে যে মাস, ঠিক আছে, এ মানে হচ্ছে ডি স্কোয়ার এক্স ডিটি স্কোয়ার, আর এফ এর ভ্যালুটা আমার দেওয়াই আছে। এফ এর ভ্যালু হচ্ছে যে আমার কোশ্চেনে লেখাই আছে, এফটা হচ্ছে কত, এফটা হচ্ছে এটা, এই এক্স ইকুয়াল টু, এটাই হচ্ছে এম মিউ এক্স প্লাস এ টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই এক্স কিউব। তো আমরা ওই ফর্মুলা অনুসারে লিখবো। তবে এমটা তো আমাকে দিয়ে দিছে এই জন্য। আর এম যদি নাও লেখে কোশ্চেনের মধ্যে, কখনো যদি চেঞ্জ করে এম নাও দেয়, তুমি নিচ থেকে এম দিয়ে দিতে পারো। যদি ফোর্সের মধ্যে এম থাকে, এটা মাথায় রাখবা, যদি ফোর্সের মধ্যে কি থাকে, ফোর্সের মধ্যে যদি আমার এম থাকে, এখানে যে ফোর্স আছে এই ফোর্সের মধ্যে যদি এম থাকে, তাহলে তুমি কি করবা, আমরা ইকুয়েশন লেখার জন্য, মানে ইকুয়েশন ডিফারেনশিয়াল ইকুয়েশনটা লেখার সময় তখন আমরা এম এ দিয়ে লিখবো। তো অ্যাকর্ডিং টু কোশ্চেন তাহলে আমরা কি লিখতে পারি, এম এ, এ মানে হচ্ছে আমার কি, ডি স্কোয়ার এক্স ডিটি স্কোয়ার ইকুয়াল টু ফোর্স হওয়ার কথা। তো এটা এটা তো ভেরিয়েসেস, মানে হুইচ ভ্যারিজ অ্যাজ, তো আমরা ফর্মুলা ওয়াইজ লিখতে পারি এম মাইনাস মিউ। মাইনাস তো কেন আমরা জানি, যেহেতু এটা টুয়ার্ডও, মানে সেন্টারের দিকে, মানে ফোর্সটা আস্তে আস্তে অ্যাক্সিলারেশনটা অ্যাক্সিলারেশন বাড়তে থাকলে ডিস্টেন্স ডিক্রিজ হইতে থাকবে, যার জন্য হচ্ছে যে এটা মাইনাস আসছে। তো আমাদের ফোর্স তো দিয়ে দিছে, ফোর্স এফ এর ভ্যালু দিয়ে দিছে, এফ এর ভ্যালু হচ্ছে যে, আচ্ছা ওরা মনে হয় মিউ সহ দিছে, তাহলে এম মিউ, মিউটা আগে লিখছি, এম মিউ এক্স প্লাস
a4/x4 না x³ সরি a4/x³ এটাই হচ্ছে যে আমাদের ইকুয়েশন। তো এখন জাস্ট আমরা আগের মতো কাজ করব। বোথ সাইড থেকে আমরা m কে করে দিতে পারি, m কে ক্যান্সেল করে দিতে পারি। বোথ সাইড থেকে m যদি ক্যান্সেল করি তাহলে m ক্যান্সেল হলো ফ্রম বোথ সাইড। থাকলো কি ডি স্কোয়ার এক্স ডিটি স্কোয়ার মাইনাস মিউ, এটা সরাসরি এটাও বলতে পারতো আমাদেরকে এক্স। তো কোশ্চেনের মধ্যে সবসময় ইয়াটা দেওয়া থাকবে না, মাইনাসটা দেওয়া থাকবে না। এখন টুয়ার্ডস ফ্রম অরিজিন, টুয়ার্ডস টু অরিজিন আর এওয়ে ফ্রম অরিজিন, এই দুইটার উপরে বেস করি তুমি মাইনাস হবে কি হবে না এটা তোমাকে বুঝতে হবে। এক্স কিউব। ওকে, এখন আমাদের আগের মতো কাজ, মানে অ্যাজ ইউজুয়াল আমরা বোথ সাইডে 2dx dt দ্বারা মাল্টিপ্লাই করি, মাল্টিপ্লাইং বোথ সাইড 2dx dt d স্কোয়ার এক্স dt স্কোয়ার 2dx dt। বইতে অনেক সময় শর্টকাট করে, তোমরাও শর্টকাট করতে পারবা। তবে ফার্স্ট কাজ হচ্ছে যে তোমাদের একটু এক্সারসাইজ করতে হবে। করতে করতে অনেকগুলো 4-5টা প্রবলেম যখন একসাথে করে ফেলবো তখন তোমরা জিনিসটা শর্টকাট করে ফেলতে হবে। এখন আমাদের আগের মতো সিরিয়ালি, তো এখানে আমরা কি লিখতে পারি, এটাকে আমরা লিখতে পারি ডিডিটি অফ, আমরা ফার্স্ট ভিডিওতে এই জিনিসগুলো ডিসকাস করছি, তো যার জন্য এখন আবার আর ডিসকাস করতেছি না, দয়া করে ফার্স্ট ভিডিওটা দেখবা। মাইনাস যদি কনফিউশন থাকে, এখন এই জায়গাটা একটু ট্রিকি আছে, এটা আমরা অনেক সময় মুখস্থ করে ফেলি যে এমন একটা টার্ম, এটা আমরা মুখস্থ করব না, আমরা কি করব এখানে যে টার্মটা আছে সেটাকে আমরা কি করব ইন্টিগ্রেশন করে দিব। আমাদের হচ্ছে যে এই যে টার্মটা, এই টার্মটাকে আমরা ইন্টিগ্রেশন করব। তো এটা ইন্টিগ্রেশন করলে কি হয়, এটা সরাসরি বসাই দিতে পারি বা পরের লাইনে বসাইলেও হবে। ডিডিটি অফ, এখানে ভ্যালুটা আমরা ইন্টিগ্রেশন করে বসাবো এক্স এর সাপেক্ষে। তো ইন্টিগ্রেশন করিয়ে আমরা একটু আলাদা করি, পরে দরকার হলে মুছে দিব। তাহলে ইন্টিগ্রেশন অফ, কোন জায়গাটা ইন্টিগ্রেশন করব আমি আবার বলি, এই জায়গাটা আমরা ইন্টিগ্রেশন করব। তাহলে ইন্টিগ্রেশন অফ এক্স প্লাস a4, এটা মানে হচ্ছে কাকে ডিফারেন্সিয়েশন করলে এটা হবে। ইন্টিগ্রেশন ইজ ইনভার্স প্রসেস অফ ডিএক্স দিলাম। এক্স কে ইন্টিগ্রেশন করলে হচ্ছে যে এক্স স্কোয়ার বাই 2, আর এখানে ইন্টিগ্রেশন করলে a4/2 এক্স স্কোয়ার। হ্যাঁ ঠিক আছে, এটা হচ্ছে ইন্টারেস্ট সি, আচ্ছা দিলাম না, এখন আমার সি তো দরকার নেই, আমরা জাস্ট ভ্যালুটা বের করব। এটা আমরা ক্যান্সেল করে দিই। তাহলে ইন্টিগ্রেশন করলে কি আসবে, এক্স স্কোয়ার, আমি জাস্ট আলাদা করে লিখলাম এক্স স্কোয়ার বাই 2 মাইনাস a4/2 এক্স এক্স স্কোয়ার। ওকে, তো হ্যাঁ ইন্টিগ্রেশন করলাম। তো এটা সরাসরি করে ফেলতে পারো তোমরা, আর চাইলে আলাদা করে রাফ করেও করতে পারো। 2 সহ লিখবা, বইতে এই জিনিসগুলো শর্টকাট লেখে একটু। ডিডিটি অফ ডিএক্স ডিটি হোল স্কোয়ার। তো আমরা এখান থেকে এই 2টা কমন নিয়ে ফেলতে পারি, এই 2টা কমন নিয়ে এই 2 এর সাথে ক্যান্সেল করে দিতে পারি। আর মাইনাস তো দরকার নাই, মাইনাসও চাইলে আছে পরের লাইনেও করতে পারি, এটা সমস্যা নেই, মাইনাস পরেও ক্যান্সেল করতে পারবো। আগে করলেও করতে পারো, পরে করলেও করতে পারো, ওটা কোনো ইস্যু হবে না। মাইনাস মিউ ডিডিটি অফ এক্স স্কোয়ার a4/এক্স স্কোয়ার। আশা করি এই ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। এখন আমরা ডিডিটি কে তাড়াইতে হবে, ডিডিটি কে তাড়াইতে হলে আমরা উভয় পক্ষে ইন্টিগ্রেশন করি, ইন্টিগ্রেটিং বোথ সাইড। ইন্টিগ্রেটিং, তাহলে ইন্টিগ্রেশন করলে আর কি থাকবে, ডিএক্স ডিটি হোল স্কোয়ার মাইনাস মিউ এক্স স্কোয়ার a4/এক্স স্কোয়ার। তো ইন্টিগ্রেশন করলে একটা ধ্রুবক আসবে, ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট আসবে c1। তো c1 এর ভ্যালু তো আমাকে বের করে নিতে হবে। তো আমার যখন আমার পার্টিকেলটা ছিল কোথায়, পার্টিকেলটা ছিল এই জায়গায়, ও এখানে এ তে ছিল, এ তে তার ডিসটেন্স ছিল কত এ। তাহলে হোয়েন অ্যাট এ, হোয়েন ইনিশিয়াল কন্ডিশনটা অ্যাপ্লাই করবো, হোয়েন এক্স ইকুয়াল টু এ, তখন ডিএক্স ডিটি ইকুয়াল টু হচ্ছে 0। তো এটাকে একটা ইকুয়েশনে দিতে পারি চাইলে, এটা ইকুয়েশন নাম্বার দাও, ইকুয়েশন নাম্বার 1 দিতে পারো। তারপর আমরা এখন ভ্যালুটা বসাই দিই, 0 স্কোয়ার মাইনাস মিউ এ স্কোয়ার মাইনাস a4/a স্কোয়ার প্লাস c1।
ঠিক আছে? তাহলে আল্টিমেটলি কি থাকতেছে? আল্টিমেটলি C1 equal to 0. তো বসালে তাহলে ভ্যালুর কোনো চেঞ্জ নাই। So from 1 we get dx dt whole square minus mu x square minus a4 by x square. C1 এর ভ্যালু 0 আর লেখার দরকার নাই। তো আমার এখানে শুধু dx dt বের করলে হয়ে যাবে। তো dx dt স্কোয়ার করলে আচ্ছা, এখানে মাইনাসটা তাহলে তাড়ানোরই দরকার ছিল। তো মাইনাস, কারণ এখানে মাইনাসের উপর রুট করলে তো কাল্পনিক চলে আসবে। এজন্য মাইনাসটাকে এখন চেঞ্জ করি। আগেও চেঞ্জ করে ফেলতে পারতো তোমরা চাইলে। এটা ইচ্ছার উপর মনে হয়, আমার তো মনে ছিল না। dx dt হোল স্কোয়ার, একটা লাইন করি, মিউ, তাহলে a4 বাই এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এবার আমরা রুট করি, রুট মিউ a4, এটা একবারে এলসিএম করি, লসাগু করে ফেলি, এক্স স্কোয়ার মাইনাস x4। আচ্ছা, তো এখানে প্লাস মাইনাস হইতে পারে, প্লাস মাইনাস। তো যেহেতু কেন্দ্রমুখী বল, ডিস্টেন্স ডিক্রিজ হতে থাকবে, এটা ইকুইলিব্রিয়াম পয়েন্টের দিকে যাবে, টুয়ার্ডস টু অরিজিন, কেন্দ্রের দিকে যাবে, সেজন্য আমরা মাইনাস অ্যাকসেপ্ট করব। তোমরা শুরুতেই লিখে ফেলতে পারো। আর এক্স কে করলে, এটাকে রুট করলে থাকতেছে এক্স রুট a4 বাই x4। ভেরি ইম্পর্টেন্ট, খুবই সহজ, অনেক ইম্পর্টেন্ট একটা প্রবলেম, এমন অনেক সহজ, একবার প্র্যাকটিস করলে হয়ে যাবে। এখন কাজ হচ্ছে আমাদের ইন্টিগ্রেশন করে ফেলা। তো ইন্টিগ্রেশনের জন্য হচ্ছে যে আমরা সেপারেশন ভেরিয়েবল করব। তোমরা এগুলা অর্ডিনারি ডিফারেনশিয়ালে পড়ছো। মাইনাস, তাহলে এই জিনিসটা, পুরো জিনিসটাকে আমরা এই পাশে নিয়ে আসি, এক্স সহ, এক্স সহ এই জিনিসটা রুট মি এক সাইডে রাখি, এটা এটা এই পাশে নিয়ে যাবো আর এটা এই পাশে নিয়ে আসবো। রুট মিউ ডিটি, আর এটা উল্টে, আমরা একটা লাইন একসাথে উল্টে ফেলছি, মাইনাস এক্স ডিএক্স স্কোয়ার রুট a4 মাইনাস x4। আশা করি এতটুকু ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। এখন আমরা বাকিটা করব। এখন ইন্টিগ্রেশন করব। তো আমাদের তো ফিক্সড টাইম বের করতে বলছে না? আমাদের কোশ্চেনে বলছে কি? কোশ্চেন বলছে যে একটা পার্টিকেল এ তে ছিল, ঠিক আছে? এটা রেস্ট পয়েন্টে ছিল, একটা অরিজিন পয়েন্ট ও ছিল, এখান থেকে এদিকে যাচ্ছে, তাহলে এ ডিস্টেন্সে এখান থেকে এখানে আসতে তার টাইম কত লাগবে? তার মানে যখন তার ডিস্টেন্স এ ছিল, ডিস্টেন্স কমতে কমতে কত ছিল? 0 তে ছিল। আর সময় ছিল t ইকুয়াল টু 0 থেকে টি পর্যন্ত, মানে এখান থেকে, মানে এ থেকে ও পর্যন্ত আসতে, তাহলে টি ইকুয়াল টু 0 থেকে টি পর্যন্ত সময় লাগছে। আর ডিস্টেন্স প্রথমে এ ছিল, এ থেকে আস্তে 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 কমতেছে। তাহলে আমরা ইন্টিগ্রেশন করব, লিমিট নিব কি? লিমিট হচ্ছে যে টি এর লিমিট হবে, সময় শুরু ছিল শুরু থেকে টি পর্যন্ত, ইন্টিগ্রেশন 0 টু টি রুট মিউ ডিটি, আর ইন্টিগ্রেশন এখানে হচ্ছে এ থেকে 0, কারণ ডিস্টেন্স কমতেছিল, প্রথমে এ ছিল, তারপর আস্তে আস্তে কমতেছিল, এ থেকে পরে ডিস্টেন্স আস্তে আস্তে ডিক্রিজ হয়েছে, মাইনাস এক্স ডিএক্স। এরপরে নর্মাল ইন্টিগ্রেশন, আর কোনো কাজ নেই। তো আমরা মাইনাসকে তাড়া দিতে পারি। আচ্ছা, এই পাশেও করতে পারি, রুট মিউ ডিটি কে করলে শুধু টি, সরাসরি টি লিখে দিতে পারো, 0। এটা মাইনাস তাড়ানোর জন্য লিমিটটা চেঞ্জ করে ফেলি, লোয়ার লিমিট আপারে যাবে, আপার লিমিট লোয়ারে চলে আসবে। আচ্ছা, এখানে আমরা ভেরিয়েবল একটু চেঞ্জ করে ফেলতে পারি, বা তোমরা এক্স স্কোয়ার সমান জেড ধরি করলে করতে পারো, কিন্তু যেহেতু থার্ড ইয়ারে উঠছো, তাহলে আবার এগুলো ক্যালকুলাস ফার্স্ট ইয়ারে পড়ছো, সেকেন্ড ইয়ারে পড়ছো, তো এই জায়গায় একটু স্মার্ট হইতে হবে, ইন্টারের নিয়ম ফলো করার দরকার নাই, একটু হায়ার টাইম কম লাগবে। তো আমরা ভেরিয়েবলটাকে চেঞ্জ করব, কিভাবে চেঞ্জ করব? আমরা যেহেতু আমাদের ফর্মুলা হচ্ছে যে এক্স স্কোয়ারের ফর্মুলা আছে, আমাদের হচ্ছে এখানে x4 এর কোনো ফর্মুলা নাই, ছিল যে এক্স স্কোয়ার, তাহলে আমরা জিনিসটাকে এক্স স্কোয়ারে কনভার্ট করব। এক্স স্কোয়ারে কনভার্ট করতে হলে কি লিখতে পারি? এ স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার হোল স্কোয়ার। আচ্ছা, তো এখানেও আমরা এক্স স্কোয়ার ডিএক্স এর এই জায়গাটার মধ্যে আমরা এক্স স্কোয়ার নিয়ে আসতে হচ্ছে, আমরা একটা লাইন করি, হাফ দিয়ে 2x দিলাম, 2x ডিএক্স। আশা করি এই ব্যাপারটা বুঝতে পারছো। জাস্ট এখানে একটা 2 দিছি, এই জায়গায় একটা 2 দিছি, এখানে একটা 2 দিছি, তাহলে 2 ক্যান্সেল হলে আমার আগের ভ্যালু 2 টা কেন দিছি? যাতে এখানে ডিফারেন্সিয়েশন করলে 2x টা পাওয়া যায়। এখন এই 2x কে ডিফারেন্সিয়েশন করলে কি হবে? মানে ইন্টিগ্রেশন করে দাও, তাহলে এক্স স্কোয়ার আসবে না? তো এটাকে ইন্টিগ্রেশন করলে তার মানে এটা ডি এর ভিতরে ইনক্লুড করে দিব আমরা। আর না হলে তোমরা তোমাদের আগের মতো ইন্টারের মেথডে অ্যাপ্লাই করতে পারো, ইন্টারও এখন এই মেথডটা অ্যাপ্লাই করে।
1/2 0 to a, এটাকে লিখতে পারি ডি অফ এক্স স্কোয়ার। তাহলে আমার ভেরিয়েবল হয়ে গেছে এখন এক্স স্কোয়ার। তাহলে কারণ হচ্ছে কি এই ডি কে যদি এখন এক্স স্কোয়ার যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে এক্স স্কোয়ার 2x চলে আসবে। ঠিক আছে, তাহলে ভ্যালু কোনো আনচেঞ্জ থাকলো। সরি, এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার হোল স্কোয়ার। তাহলে আমার ফর্মুলা কি? এটার ফর্মুলা হচ্ছে সাইন ইনভার্স এক্স বাই এ, 1/2 সাইন ইনভার্স এক্স মানে হচ্ছে আমার এক্স স্কোয়ার, আর এ মানে হচ্ছে আমার এ স্কোয়ার। লিমিট হচ্ছে 0 টু এ। তো আমরা এক্স এর পরিবর্তে এই বসাবো, একবার 0 বসাবো, তাহলে কাজ শেষ। হাফ ইন্টু তাহলে এ স্কোয়ার, এটা π/2 হয়ে যাবে, π/2 মাইনাস 0, তার মানে আলটিমেটলি থাকলো π/4, π/4। আর এই পাশে রাইট হ্যান্ড সাইডে আমার কি ছিল? রুট মিউ টি। সো টি ইকুয়াল টু π/4 রুট মিউ। আনসার শেষ। আমার রিকোয়ার্ড টাইম টি ইকুয়াল টু বেড়ে গেছে π/4 রুট মিউ। এরকম আরো আমরা এই কোর্সটা কন্টিনিউ করব। এটা আমাদের অনলাইন পেইড কোর্স চালু করব। তো যারা যারা আগ্রহী তারা অবশ্যই আমাদের নিচে ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ লিঙ্ক দেওয়া থাকবে, ওখানে কমেন্টস করবা। এবং এরকম আরো ক্লাস পাইতে হলে মোটামুটি সবাইকে শেয়ার করবা, লাইক করবা এবং সাবস্ক্রাইব করবা। ওকে, বাই বাই, টাটা।